হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মেজরে বেঙ্গলি রেখেছো তাদের সিলেবাসটা আজকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা এতদিনে জেনে গেছো যে তোমাদের যারা মেজরে যে সাবজেক্টটার যেটা রেখেছো সেটার কিন্তু তোমাদের দুটো করে পেপার পড়তে হবে। শুধু মেজর পেপার নয়, এছাড়া মাল্টি ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট অর্থাৎ এমডিসি এবং এইসি এবং এসিসি সম্পূর্ণ সিলেবাসটাই আমি আজকে তোমাদের দিয়ে দেব। তাহলে দেখে নেওয়া যাক, আগে মেজরের যে দুটো পেপার আছে তাদের কোর্স কোডগুলো আমি আগে বলে দিচ্ছি, এরপর তোমাদের কি কি পড়তে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, মেজর কোর্সের যেটা ফার্স্ট কোড অর্থাৎ হচ্ছে তোমাদের 3011, সেটা তোমাদের পড়তে হবে সাহিত্যের ইতিহাস অর্থাৎ আধুনিক যুগ। সেখান থেকে তোমাদের যেটা সিলেবাস থাকছে সেটা হচ্ছে একক 1 অর্থাৎ গদ্য থেকে তোমাদের পড়তে হবে শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ। সাময়িক পত্র থেকে তোমাদের পড়তে হবে সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী, বামাবোধিনী এবং বঙ্গদর্শন। এছাড়া রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ। এই গেল তোমাদের একক 1 অর্থাৎ গদ্য। এবং প্রবন্ধ থেকে তোমাদের পড়তে হবে অক্ষয় কুমার দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, ভূদেব মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামেশ্বর ত্রিবেদী, প্রমথ চৌধুরী এবং বুদ্ধদেব বসু। এই গেল তোমাদের প্রবন্ধ থেকে। এবং একক 2-এ তোমাদের কাব্য কবিতা যেটা আছে সেটা হচ্ছে দেখো ঈশ্বরচন্দ্র গুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিহারীলাল চক্রবর্তী, নবীনচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কুমুদ রঞ্জন মল্লিক, নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং সত্যেন্দ্রনাথ দত্ত। এই গেল তোমাদের একক 2 অর্থাৎ একক 1-এ তোমাদের গদ্য এবং প্রবন্ধ, একক 2-এ তোমাদের কাব্য কবিতা এগুলো থাকছে। এছাড়া দেখো এখানে একক 3-এ তোমাদের কথা সাহিত্য অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারকনাথ গঙ্গোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। এগুলো গেল তোমার একক 3-এর কথা সাহিত্য হিসাবে। এছাড়া আছে একক 4-এ নাটকের মধ্যে তোমাদের করতে হবে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, যতীন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ, ক্ষীরোদ প্রসাদ, বিদ্যা বিনোদ এবং রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও মন্মথ রায়। এই গেল তোমাদের নাটক অর্থাৎ একক 4। তাহলে একক 3-এ তোমাদের কথা সাহিত্য এবং একক 4-এ তোমাদের হচ্ছে নাটক। এই গেল তোমাদের মেজর 1 যে পার্টটা অর্থাৎ কোর্স কোডটা তোমাদের আগেই বলে দিয়েছি। কোর্স কোডটা হচ্ছে তোমাদের 3011। এরপর আমি আসছি দেখো 3012 যেটা 3012 কোর্স কোড, সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড যেটা কোর্সটা মেজর কোর্স সেটা বলে দিচ্ছি। একক 1-এ থাকবে তোমাদের ভাষার বিবর্তন, সেখান থেকে তোমাদের করতে হবে ইন্দো ইউরোপীয় থেকে নবভারতীয় আর্য ভাষা, বাংলা ভাষার ইতিহাস ও যুগবিভাগ, প্রাচীন বাংলা এবং মধ্য বাংলা, আধুনিক বাংলা ভাষার কাল নির্ণয়, সাধারণ লক্ষণ এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। এইগুলো তোমাদের করতে হবে একক 1-এ। এবং একক 2 থেকে তোমাদের করতে হবে আদর্শ বাংলা, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান, বর্গীকরণ এবং ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দার্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। একক 3-এ তোমাদের করতে হবে শব্দার্থর পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, বাক্য পরিবর্তন। একক 4-এ তোমাদের করতে হবে শব্দভাণ্ডার, উপভাষা, সাধুচলিত এবং গদ্যরীতি। এই গেল তোমাদের যেটা মেজর 2 কোর্স অর্থাৎ ভাষা তত্ত্ব নিয়ে তোমরা যেটা পড়বে, সেখানে তোমাদের এই 4টে বিভাগ করতে হবে। তাহলে হয়ে গেল মেজর কোর্স অর্থাৎ দুটো কোর্সই দেখিয়ে দিলাম। এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের মাল্টি ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট অর্থাৎ এমডিসিতে যারা তোমরা বেঙ্গলি রেখেছো তাদের কি পড়তে হবে, সাহিত্যের ইতিহাস পড়তে হবে। তাদেরও একক 1-এ আছে দেখো প্রাচীন ও মধ্যযুগ, তার মধ্যে করতে হবে তোমাদের চর্যা গীতি, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুসারী সাহিত্য, শ্রীরাম পাঁচালী, শ্রীচৈতন্য জীবনী, বৃন্দাবন দাস, বৈষ্ণব পদাবলী, বিদ্যাপতি, চণ্ডী মঙ্গল, মুকুন্দ চক্রবর্তী, শাক্ত সাহিত্য, রামপ্রসাদ সেন। এগুলো করতে হবে তোমাদের একক 1-এ। একক 2-এর মধ্যে করতে হবে দেখো আধুনিক যুগ, সেখানে করতে হবে গদ্যের মধ্যে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
এবং কাব্য কবিতার মধ্যে করতে হবে মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর। কথা সাহিত্যের মধ্যে করতে হবে তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নাটকের মধ্যে করতে হবে তোমাদের দ্বিজেন্দ্রলাল রায় এবং প্রবন্ধের মধ্যে করতে হবে তোমাদের প্রমথ চৌধুরী। এছাড়া এইসি অর্থাৎ যেটা তোমরা বেঙ্গলিতে যদি এইসি হিসাবে রেখে থাকো তাহলে তোমাদের কোড থাকবে 3041 এবং সেখানে তোমাদের বাংলা ছোট গল্প ও কবিতা পড়তে হবে। সেখানে একক একে তোমাদের বাংলা ছোট গল্প হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার এক রাত্রি যে ছোট গল্প আছে সেটা, এবং প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী পড়তে হবে এবং বনফুলের তাজমহল করতে হবে। তাহলে এই গেল তোমাদের যেটা ছোট গল্প। এবং একক 2 এর মধ্যে দেখো একালের কবিতা। একালের কবিতার মধ্যে তোমাদের করতে হবে দীনেশ দাসের কেরানি, প্রেমেন্দ্র মিত্রের মানিক এবং শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়িয়াছ। এছাড়া এসিসি হিসাবে যদি তোমরা বেঙ্গলিকে রেখে থাকো তার কোড হচ্ছে তোমাদের 3051 বচন শক্তির নৈপুণ্য। এটা হবে রচনা শক্তির নৈপুণ্য। রচনা শক্তির নৈপুণ্য তার মধ্যে তোমাদের করতে হবে প্রবন্ধ রচনা, এবং একক 2 এ করতে হবে বিজ্ঞাপনের খসড়া রচনা, এবং একক 3 এর মধ্যে করতে হবে রোমক লিপি ও আন্তর্জাতিক ধ্বনি লিপি। এই তোমাদের করতে হচ্ছে। তাহলে এই গেল তোমাদের সিলেবাস। আরেকবার সিলেবাসটা ভালো করে টোটালটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। মেজর কোর্স হিসাবে যেটা আছে সেটা প্রথমের যেটা কোর্স 1 সেটা আগে দেখে নাও। একক 1 গদ্য প্রবন্ধ, একক 2 এ তোমাদের কাব্য কবিতা, এছাড়া একক 3 এ তোমাদের আছে কথা সাহিত্য নাটক, একক 4 এ। এরপর মেজর কোর্স যেটা 2 ভাষাতত্ত্ব, সেখানে তোমাদের 4টে পার্ট আছে, দেখে নাও। এরপর আসছি আমি মাল্টি ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট অর্থাৎ এমডিসিতে যারা বেঙ্গলি রেখেছো তাদের থাকছে এই সিলেবাসটি, এবং যারা এইসিতে বেঙ্গলি রেখেছো তাদের থাকছে এই সিলেবাসটা, এবং এসিসিতে যারা বেঙ্গলি রেখেছো তাদের থাকছে এই সিলেবাসটা। তাহলে টোটাল সিলেবাসটাই আমার দেওয়া হয়ে গেল। এবং এছাড়া 3rd সেমিস্টারের কিন্তু আমাদের যে ভোকেশনাল কোর্স তার সম্পূর্ণ বিস্তারিত যে 3টে সিলেবাস সবই দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে ওখান থেকে কালেক্ট করে নিতে পারো। এবং বেঙ্গলিটাও আজকে দিয়ে দিলাম, এছাড়া পল সায়েন্সেরও দেওয়া হয়েছে। আস্তে আস্তে আমি সমস্ত সাবজেক্টের মোটামুটি একটা সিলেবাস দেওয়ার চেষ্টা করব, এবং এরপরে তার থেকে কিছু কিছু বেছে বেছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারও দেবো, এছাড়া সাজেশনও দেওয়া হবে। তাহলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।